নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে কিন্তু স্পেশাল পর্ব। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ওপারে ছিঁচে মাছ ধরার পর্ব আপনারা দেখেছেন, আর আজকে থাকছে এপারে। তো এপারে আর হাতে ছেঁচার সাহস নেইনি কর্তামশাই। আয়ুষের বাবা বলছে আমি আর পারবো না হাতে ছিঁচতে, তো মোটর সেট করা হবে। মাংস হয়েছে তো একটু ঝোল, 2 পিস মাংস আলু দিয়ে মিশিয়ে দিচ্ছে, একটু ভালো শান্তি করে খাবে। সারাদিন এখানে শুয়ে থাকে। কুকুরে দিতে যাচ্ছ? হ্যাঁ। কালোটা আসলে খেতে দেবে না তো ওই জন্য। কালোটা এখন আসেনি, এখন এদিকে এসেছিল একবার, সকালবেলা এসে চলে গেল। আসলে দেবো। তুমি ওই পথে ঘুরে এসে আমি পথে তার নামিয়ে দিচ্ছি। পাম লাগিয়ে জলটা ছেঁচে তুলে দিই, দেখি মাছ কত হয়। আজ আরেকটা ফিশারি ছেঁচা হবে। বন্ধুরা, এই যে তুরুল নিয়ে যাচ্ছি মামনিদের গাছ থেকে। চচ্চড়ি খাবে। একটাই হবে কেন? মামনির দাদা চচ্চড়ি খাবে বলেছে, ওই জন্য মামনির কাছে তুরুল। দাদা এখন ফিশারি ছিঁচতে যাচ্ছে। তোমার দাদা ফেসারি ছিঁচবে, ওই তো ভাই বলে এলো হ্যাঁ যে ওখানে যে বাড়ি রয়েছে চলো একটুখানি ছিঁচে নি। হ্যাঁ, তখন তো দাদা আসলে ও মোটরটা সেট করতে পারবে না ভাই দাদা ছাড়া। এর তো দাদা কি বলছে, ওই যেখানটায় ল্যাটা মাছগুলো ঘোরে। হ্যাঁ হ্যাঁ, অনেক আমি তখন বেজিতে ধরে নিচ্ছে টপ টপ করে। তখন বলছি হ্যাঁ তোমার ওই ল্যাটা মাছটাই হচ্ছে নজর পড়ে গেছে, ওই জন্য ভাই তাড়াতাড়ি করে ছেঁচে নিচ্ছে। ছিঁচলে 2 বাড়িতেই খাওয়া হবে। এই দেখ এখান থেকে কত ছনি পড়েছে। হ্যাঁ, ছোট ছোট ছোট। ও গণেশ দা, ওই পর প্লাস ওই সেকশন পাইপ লাগানোর জন্য। আরে এর মধ্যে তারের মধ্যে তো 2.5 লাখ লাগানো ছিল। সে ফ্ল্যাগটা কই? ওই গোঁজার জন্য? হ্যাঁ, গোঁজার জন্য তো ফ্ল্যাগ লাগানো ছিল না? ছিল না মনে হয় ওদা, না তো এখানে কাটলো কি করে? কি জানি, তাই মনে হয় কেটে গেছে, তো তাও তো তারের মুখ থাকবে তো। কি জানি। এই ফিশারিটা ছেঁচা হবে। একটা পাইপটা নিয়ে আসো। ওই দাদা ভাই ধান বইছে, আর এই জমিটা কিন্তু আজকে সকাল থেকে এতটা ধান কেটে ফেলেছে। 3 জন কাটছে, মাটি কাটা মেশো আমাদের বারান্দায় বসে ভাত খাচ্ছিল উনি, আর একজন জেঠু, যে জেঠুদের বাড়ি থেকে আমাদের তেঁতুল এনেছিল, আর একজন আছে সঙ্গে পাশেরই। তো ওনারা এই জমিটা ধান কাটছে। গণেশ দা আজকে ডিউটি গিয়ে ফিরে এসছে বলে আজকের এই ফিশারি সেন্সার কাজে লেগে পড়েছে। এদিকে জল অনেক, ওখানটা দিতে পারলে ভালো হতো। এখানে নিচু আছে, বিরাট যন্ত্রপাতি নিয়ে আসতেছে। এগুলো পরে পরে কিনে রেখেছিলাম, হবে গাছে। চলো ওটা তোলো, তুলে আর পাইপটা এত হালকা জলে ভাসছে, দড়ি বেঁধে আর ডুবানো হচ্ছে। ওই ইটের সঙ্গে না দিলে থাকবে না। ব্যাস, এটা ঠিক আছে। একটা মগ নিয়ে আয়ুষ, মগ নিয়ে আসতে হবে, মগ। ছাঁকনি জাল কই? আমি একটা কাজ একবার পারি না, হ্যাঁ, এখানে অনেকটা জল তো, যার জন্য পাম দিয়ে ছেঁচতে হবে, হাত দিয়ে ছেঁচতে আমার সারাদিন লেগে যাবে। এতক্ষণ জলে থাকাটা আগের দিনে এটা ছিঁচে বুঝে গেছে। খুব চাপে, সেই ঠান্ডা এখনো ছাড়েনি। তাই চলেছ, আবার যাচ্ছে।
কারেন্ট আছে? হ্যাঁ, তোমার আসবে শুনে ভয়ে হয়েছে। এই তো জল উঠেছে, জল উঠেছে, জল উঠেছে। হ্যাঁ, ওখানে ছাঁকনি জাল পেতে আল দিয়ে দিতে হবে না, চুনো মাছ চলে যাবে। হ্যাঁ, জল উঠছে, জল উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে দূরে যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, এবার কাদা জল ঢুকছে। এইবার দূরে গেছে, আবার কেটে গেল। এইবার দূরে গেছে, অনেক দূরে গেছে। হ্যাঁ, বাস। না না, কিচ্ছু হবে না। এই যে, আপনি কি জন্য এসছেন? হ্যাঁ, কি মাছ ধরাচ্ছি? তোর দাঁড়া, কাদায় নেমে দেখিস, আগের দিন নেমে ধাপ করে পড়েছিস। বিশাল যন্ত্রপাতি নিয়ে এসেছে, হ্যাঁ, একটাও লাগে না। যে ভাঙা স্ক্রুড্রাইভার ওইটাই লেগেছে তোমার যন্ত্রপাতি। যন্ত্রপাতি কিছু লাগে না। এটা কি আছে? এটা আরে দা, কষ্ট হয়ে যাচ্ছে। 12টার করলে নিয়ে যায় যদি একটা 1 বিঘে জায়গার আর 1 বিঘে জায়গার কালকে ধরবো, ঘুরে উঠে পড়াশোনা উঠে ধরবো। জল দাও, জল দাও। ধান বাওয়া কাজ খুব কষ্টের কাজ। ঘোরানো আছে মনে হয়। দুটো কাঁকড়া কিরম কামড়া কামড়ি করছিল, একটা এদিকে ঢুকে গেল, আর একটা আছে চুপ করে। ধরবেন নেমে দেখি ধরতে পারবে? আগে কিন্তু গর্তটা আটকাতে হবে, গর্তে চলে যাবে কিন্তু। ধরেই ফেলেছে তো, ও আবার গর্ত ছাড়া আলাদা দূরে চলে যাচ্ছে। হ্যাঁ বাবু, দেখো আমি ধরে নিয়েছি। পেয়েছে? বাবু ওই দাঁড়াটা দিয়ে কামড়ে দেবে, ধরো, দুটো একসঙ্গে ধরতে হবে। ছেড়ে দেবো? দেখো কি করছে, তাই অনেক পুঁটি মাছ হবে। আগে শুনেই প্রচুর আছে এখানে। ওই পারের মতো হতে পারে, কিছু দেখতে পেতাম না, কিছু দেখতে পেতাম না, আর দেখো কি করছে। সেই আর লাস্টে ধরে পাচ্ছিলাম না, তাই তো? খুঁটে কতটা ধরে যাবে, ছাঁকনি জালে ঢুকে যাবে। হ্যাঁ, না কাঁকড়াটা নিয়ে নাও। বালতিতে রেখে দাও, বালতি নিয়ে আয় বাবু। ওই তো বড় বালতি চলে এসেছে। এখন নেমে যাচ্ছ? ছাঁকনি জালটা পেতে দি। ছাঁকনি জালটা দাও। পিছন থেকে দুই দিক দিয়ে দাও, এই পাশ দিয়ে সাপোর্ট দাও না দুটো। হরদার বোঝা মাথার উপর পড়েছে, খুলে গেছে, মাথা পুরো বোঝার মধ্যে ঢুকে গিয়েছে। মাথা খারাপ হয়ে গেছে। ছেড়ে দিলে আজ দম বন্ধ হয়ে যেত, জল শেষ হতো না। ওই জমির ওই চতুর্দিকে জল আছে, আর ওই ওখানে যা নিচু আছে 1 হাঁটু জল, যতবার রুয়েছি ততবার ডুবেছে, মানে বুঝতে পারছো কি
তাই কখন দিয়ে মেশিনটা চলছে তাও বুঝতে পারছো জল যেন একই রকম আছে। এখন এখন চাষিরা ধান কাটতে ব্যস্ত, একটা সময় জমি রোপণ করতে ব্যস্ত থাকে। যেমন লাগা তেমন ফুটি। তাই আরে মাছ মনে হয় কেনিয়ে নিয়ে যেতে হবে বড়। ওরে কাঁটায় তো নিয়ে যাবো। হ্যাঁ, কিছু একটা করতে হবে, না এ মাছ দেখো মানে লাফানো শুরু হয়েছে। এই এই চৌকোর মধ্যে অনেক মাছ আছে, আর ছুট পাড়াবাড়ি করছে, দেখো দৌড়াচ্ছে সব। কি সর্বনাশ হচ্ছে। হ্যাঁ বিশেষ কিছু নেই, আমরা এবারও তাই তো ভেবেছিলাম, পুঁটি মাছ ধরে পাচ্ছিলাম না লাস্টে। কত বড় একটা ঝাঁক এই দেখো তুমি বলছো না রাস্তা, এখানে আমি দাঁড়িয়েছি একবার, ওখান থেকে যেন ওই ধানের রাস্তার কোলে একসঙ্গে যেন 20-25 খানা ল্যাটা মাছ ছুটে মাঝখানের দিকে চলে গেল। ওই 3-4 ইঞ্চি করে ল্যাটা মাছ প্রচুর, শুধু লাফাবে, শুধু লাফাবে। তাই না? যাবো না। এটা একটা ভালো করেছো, পুঁটি মাছগুলো অনেক চলে আসছে এবারে। পাক গেলে যাবে। আর তার মধ্যে পাইপের ওই নিচের ওই মুখটা অনেক বড় বড় আছে, অনেক মাছ উঠে যাবে। যাবে না, নয় যাবে। জল পেয়ে বিরাট চ্যান হচ্ছে, কারেন্ট চলে গিয়ে মোটরটা বন্ধ হয়ে গেছে। ওরে বাবা, কাদা জলে কি চ্যান হচ্ছে দেখো। কি হয়েছে? প্রচুর আওয়াজ হচ্ছে। ওটা কিসের সুতো? কাঁচিতে কেটে কেটে বের করো। এখন আয়ুষের বাবা স্কুটি নিয়ে জল আনতে যাবে। পুকুর ছেঁচা, ঘের ছেঁচা সবে একটা কাঁকড়া হয়েছে। না শুধু চলছে, এইবার উঠছে, এবার উঠছে। হ্যাঁ এবার উঠেছে, এক্ষুনি উঠলো। যে দাদার জায়গা সেই দাদাকে ফোন করে রেখেছে, বলছে মাছ ধরা হবে, এসো নিয়ে যাবে। অত পুঁটি মাছ ল্যাটা মাছ আমরা সবসময় খাই, ওনাদেরকে একটু দিই। আয়ুষের বাবাও জল নিয়ে ফিরেছে। মাছ নেওয়ার লোক এসছে, মাছ এখনো ধরা হয়নি। 5 মিনিট মতো ছিল না, তারপর আবার এসছে। যে বন্ধুটা জমির কথা বলি না, কেনা আছে মাছ চাষ করেছিলাম বা ওই ধান চাষ করেছি, বন্ধুটা এসেছে, ওখানে যাই, ওই মাছ ধরা হবে বলেছি। মজন ফোন করে ডেকে নিয়েছে। জলের ধারে চাইকে দম হয়ে গিয়েছে, দেখি ওখানে যাই। ভালো করেছো, ফোন করে ডেকেছো, খাক সবাই মিলে। মাছ নেওয়ার জন্য প্রচুর লোক এসছে, এখন ছিঁচতে অনেকটা দেরি আছে, আজকে হয়তো হবে না। প্রচুর লোক এসছে, 4খানা বাইক এসছে, মাছ নিয়ে যাবে। আজকে হয়তো ছিঁচে ওঠা যাবে না, কারণ অনেকটা জল, তো যদিও হয় রাত হয়ে যাবে, দেখা যাক কি হয়, আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো।
মাছ নেওয়ার লোক সব চলে যাচ্ছে কেন, রাত হয়ে যাবে বলে? জল এখন শেষ হয় না, চলে যাচ্ছে তো করে হাঁটা দিচ্ছে। এখন অনেকটা জল আছে, কখন দিয়ে চলছে বলো তো? আজকে হয়তো হবে না, কারণ এখনো প্রচুর জল দেখাচ্ছে, এরকম সারা মাঠের জল গুটিয়ে নামছে তো। ভেবেছি পাম্প লাগানো তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ মনে করছিলে না? ফোন করার সঙ্গে সঙ্গে চলে এসেছি, এসে দেখছি অনেক জল। বসে থাকবে বলো শুধু শুধু। আজকে আমি আর আয়ুষ ওই গাড়ির খোঁজে এপারে চলে এসেছি। এপারে আজকের জমি চষা হচ্ছে, তো আমরা দেখি আমাদের জমি আজকে চষে কি কি বলছে আয়ুষ? আজকে চলবে না, কালকে চষতে পারে। আচ্ছা চষবে না, দেখি সময় থাকলে হয়তো চষে দিতে পারে। কয়েকদিন ধরে খুব খুঁজছি, অনেক দূরে দূরে চলে যাচ্ছে, এখানে আশেপাশে জমি চষছে না, তো আজকের জমি চষতে এসেছে কাছে। তা দেখি দুজনে চলে এলাম, আর সীমা তো বাড়ি কাজ করছে। মাত্র 24 ঘন্টা কাজ। হ্যাঁ মাত্র 24 ঘন্টা শুধু কাজ। মায়ের করে। 24 ঘন্টা কাজ না? হ্যাঁ। আমরা প্রায় গাড়ির কাছে পৌঁছে গিয়েছি, বাড়ির থেকে অনেকটা দূরে এসেছি আমরা। ওই গাড়ি চলছে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন গাড়ির কাছে যাবো, দেখি গাড়ি একটু দেখা যাচ্ছে। বাড়ি একটু একটু দেখা যাচ্ছে, দেখি ঘুরিয়ে। হ্যাঁ ওই দূর হতে দেখা যাচ্ছে আমাদের ওই অ্যাজবেস্টারের ছাউনি ঘরটা, ওই গাছের পিছনে ঢেকে গেছে। গাছের ফাঁকের থেকে দেখা যাচ্ছে না আয়ুষ? প্রায় সন্ধ্যার মুখোমুখি হয়ে এসেছে। চলো আয়ুষ জিজ্ঞাসা করো আমাদের জমি চষবে কি? আয়ুষ আগে আগে যাচ্ছে, তো আজকে আর গাড়ি যাবে না, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এখানে অনেক কাজ আছে। গাড়িওয়ালার সাথে কথা বললাম, তো ওনার অনেক চাপ, আজকেরও যেতে পারবে না, রবিবার পরের দিন, রবিবারও হবে না, সোমবার দিনের কথা বলেছে। দেখি সোমবার দিন চষে দিতে পারে কি। চষতে না পারলে চাষটা দেরি হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি চাষ করা যেত ততই খুব ভালো হতো। সীমা ওই হাঁটতে হাঁটতে এসেছে। গাড়ি প্রচুর চাপ, চাষ করার সময় পাচ্ছে না। একবার বললো কালকের বিকালে যখন এখান থেকে চলে গেল সন্ধ্যার মুখে এই সময়, বলছে তখন বললে হয়ে যেত, তখন একটু ফাঁকা ছিলাম। তা আমি বললাম আমি তখন এসেছিলাম, 5 মিনিট লেট হয়েছে। এই জমি চষতে চষতে বলছে 10টা বেজে যাবে। হ্যাঁ এই দিদি এই সার ছড়াচ্ছে না, এটা আবার চষবে। দিদি ওই মটরশুঁটি বাগানে কি ওরকম চষে সার দেয়, আবার চষে দিলে? মটরশুঁটিতে সার দাওনি? আজকে এত শস্য ছড়ি দেওয়া হয়ে গেছে চাষ করার আগে।
হ্যাঁ ছড়ানো হয়ে গেছে সর্ষে। দিদি সার ছড়াচ্ছে আর ওই তার আগে সর্ষে ছড়িয়ে দিয়েছে। ওই জমিটা চষবে, এটা আবার চষবে, বলছে অনেক সময় লেগে যাবে। বললাম কি বাবু, ফাঁকা জায়গায় ঘুরতে খুব ভালো লাগছে, ঘোরার জন্য অতি সুন্দর মনোরম পরিবেশ। দৌড়াও আয়ুষ, দৌড়াও, দৌড়ানোর সময় হয়েছে। ওই দৌড়েছে আয়ুষ, কয়েকটা বাচ্চা এসেছে দেখছে। নাড়া কাটছে, কতটা কাটা হয়েছে দেখে আসি।